সল্টলেকের সন্দীপ ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে গভীর রাতে তল্লাশি। বাড়ি থেকে উদ্ধার নগদ ও সোনা। বাড়ির 4টি গাড়িতেও তল্লাশি চালানো হয়। ব্যবসা এবং সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া সল্টলেকের বিএ ব্লকের স্বপন সাহার আরও একটি সম্পত্তির হদিশ তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন এবং ওরিয়েন্ট এক্সপোর্ট নামে একটি সংস্থায় ডিরেক্টর স্বপন। এছাড়াও একাধিক সংস্থার মালিকও তিনি। কিভাবে প্রভূত সম্পত্তির মালিক স্বপন সাহা, উঠছে প্রশ্ন। সল্টলেকের সন্দীপ ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে গভীর রাতেও তল্লাশি চলে এবং বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ টাকা এবং সোনা। বাড়ির 4টি গাড়িতেও তল্লাশি চালানো হয় এবং ব্যবসা এবং সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া সল্টলেকের বিএ ব্লকে স্বপন সাহার আরও একটি সম্পত্তির হদিশ তদন্তকারী আধিকারিকদের। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, স্বপন সাহা সম্পর্কে যে তথ্য সামনে আসছে, তিনি ওরিয়েন্ট এক্সপোর্ট নামে একটি সংস্থার ডিরেক্টর এবং এছাড়া একাধিক সংস্থার মালিকও তিনি। তবে প্রশ্ন উঠছে যে কিভাবে প্রভূত সম্পত্তির মালিক স্বপন সাহা এবং সন্দীপ ঘোষের সঙ্গে তার ঠিক কি ধরনের সম্পর্ক রয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একেবারেই আমরা দেখেছি যে আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই মামলা তদন্তভার পায় সিবিআই এবং তারপরে দেখা যায় যেহেতু আর্থিক তছরূপের একটা অভিযোগ রয়েছে, সেই কারণে ইডি এই মামলা হাতে নেয়। আদালতে কেস ডায়েরি তারা নিয়ে তারা তদন্ত শুরু করে এবং তারপরে দেখেছি গতকাল শহর কলকাতার একাধিক জায়গায় তারা হানা দেয় এবং সল্টলেকের বি ব্লকে একেবারে সন্দীপ ঘনিষ্ঠ স্বপন সাহা নামে এক ব্যবসায়ী, তার বাড়িতেও হানা দেয় এবং জানা যায় যে একেবারে দীর্ঘ তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, তারপরে জানা যায় যে স্বপন সাহার একাধিক জায়গায় তারা বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং সেই ব্যবসা তার সোর্স কি রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ, যেমন গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে, আগামীতেও তাকে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে তাকে ডাকা হবে। এবং এছাড়াও কিন্তু গতকাল যখন স্বপন সাহার বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা, আর হাতে কিন্তু একেবারে একটি বেগুনি কালারের সুটকেস নিয়ে বেরোতে দেখা যায় এবং ইডি সূত্রে যেটা খবর যে একেবারে নগদ টাকা, পাশাপাশি কিন্তু একেবারে সোনা, বেশ কিছু অলংকার কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য তাকে আগামীতে ইডি দপ্তরে ডাকা হবে এবং জিজ্ঞাসাবাদ চালানো হবে। এছাড়াও স্বপন সাহার আর কোথায় কোথায় বিজনেস রয়েছে বা ব্যবসা রয়েছে, এই সমস্ত সোর্স কি আছে, এই সংক্রান্ত বিষয় জানার জন্যই কিন্তু একেবারে সেই সমস্ত নথি তাকে আনতে বলা হয়েছে, সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে তাকে নিয়ে যেতে বলা হয়েছে। ধন্যবাদ বিধান।